এই ভিডিওটা আমরা যেদিন বেনারস পৌঁছেছিলাম সেই দিন যে 84টা ঘাট ঘুরেছি সেই দিন সন্ধেবেলায় 84টা ঘাট ঘোরার পর আমরা আরতি দেখার জন্য দশাশ্বমেধ ঘাটে বসেছিলাম। নৌকা থেকেই আর কি আরতিটা দেখছিলাম। কী অপূর্ব দৃশ্য, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না বা ভিডিওতে অতটাও ভালোভাবে ফোটানো যাবে না যতটা নিজের চোখে দেখে মনে হবে আর কি। তো তোমরা যদি এক সময় করে একবার যাও, তোমাদের ফিরে আসতে একদমই ইচ্ছে করবে না। তো আমার কথা শুনে একবার মহাদেবের কাছে যেও, আর এই আরতি দেখলে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাবে, মানে পুরো গায়ে গুজবাম্পস চলে আসবে, এত ভালো লাগছিল দেখতে। মানে প্রকাশ করা একদমই যাবে না। যাই হোক, এই আরতি দেখার পর আমরা দিয়াটা ভাসিয়ে নিয়েছিলাম গঙ্গায়। তারপর চলে গেছিলাম কালভৈরব দর্শনে। বলা হয় যে মহাদেবের দর্শনের আগে যদি তোমরা কালভৈরবের দর্শন করো, তো মানে করতেই হবে, করো নয়, করতেই হবে। তাই আমরা সেই দিন রাত্রে, একটু রাত হয়ে গেছিলো কালভৈরবের দর্শন করতে যেতে। তো যাই হোক, ভালোভাবেই দর্শন হয়েছিল। তো সেখানের ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ ওই মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর কি। তবে হ্যাঁ, আমার কথা শুনে একবার যেও। আর কি বলবো, বলার ভাষা নেই যে এত ভালো লাগবে। এই দেখো, আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, কালভৈরব মন্দির থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম মালাই, ওখানকার স্পেশাল। এত ভালো টেস্ট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তোমরা যদি যাও তাহলে একবার ওটা ট্রাই করো। ব্যাস, আজকের ব্লগ এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেনারসের ব্লগগুলো আসতে আমার একটু সময় লাগবে, কারণ এডিট করার ঝামেলা আছে। আর যেহেতু আমার হাতে অত সময় থাকে না এডিট করার, তাই মেয়ে যখন স্কুলে যায় তখন নিজের কাজ সেরে এডিট করতে বসি। যাই হোক, এখন টাটা।